আসসালামু আলাইকুম। এখন আপনারা শুনছেন ইসলামিক এবং বৈজ্ঞানিক রিসার্চ ইউটিউব চ্যানেল দ্য ডায়েরি অফ স্টুডেন্টস বাংলা। আমি আব্দুল্লাহ আল মিয়াদ আপনাদের সাথে থাকছি ইসলাম ও বিজ্ঞানের বিভিন্ন তথ্য নিয়ে। আমাদের আজকের বিষয় কুরআনের 3টে বৈজ্ঞানিক তথ্য। চলুন শুরু করা যাক। সপ্তম শতাব্দীর দিকে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিল হয়েছিল। সময়টা বিজ্ঞানের আদিম যুগ ছিল। বর্তমান আমাদের টেলিস্কোপ, মাইক্রোস্কোপ অথবা অন্য সব প্রযুক্তিগুলো তখন ছিল না। লোকেরা বিশ্বাস করত যে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে এবং সমতল পৃথিবীর কোনো বড় স্তম্ভের উপর আকাশ ঝুলে আছে। এই পটভূমির মধ্যে কুরআন অবতীর্ণ হয়েছিল এবং এতে জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে জীববিজ্ঞান পর্যন্ত বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক তথ্য রয়েছে। কিছু মানুষ দাবি করতে পারে যে নতুন বৈজ্ঞানিক সত্য আবিষ্কারের সাথে সাথে কুরআন অবতীর্ণ হয়েছে, তবে এটা হতে পারে না, কারণ কুরআন তার নিজ ভাষায় অবতীর্ণ হয়েছে বলে ঐতিহাসিকভাবে সত্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনকালে কুরআন লিখেছিল এবং মুখস্থ করেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর কয়েক বছর পরে কুরআনের এক কপি লেখা হয়, যা উজবেকিস্তানের একটি জাদুঘরে সংরক্ষিত আছে। এটি 1400 বছর পুরনো এবং আমাদের আরবি কোরআনের মতোই। কুরআনে পাওয়া 3টে বৈজ্ঞানিক তথ্য হচ্ছে: 1 নাম্বার, জীবনের উৎস। সকল জীবের জন্য পানি প্রয়োজনীয়। আমরা সকলেই জানি যে পানি জীবনের জন্য গুরুত্বপূর্ণ, তবে কুরআন একটি অস্বাভাবিক দাবি করছে। সূরা আল আম্বিয়া অধ্যায় 21 আয়াত 30, আল্লাহ বলেন, আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করেছি, তবুও কি তারা ঈমান আনবে না? আয়াতে সকল জীবের সৃষ্টির পিছনে পানিকে চিহ্নিত করা হয়েছে। সমস্ত জীবন্ত প্রাণী কোষ দিয়ে তৈরি। এখন আমরা জানি যে কোষের বেশিরভাগ পানি। উদাহরণস্বরূপ, পাঠ্যপুস্তকগুলোতে একটি গুণাগুণ সম্পন্ন কোষের সাইটোপ্লাজমের 80% পানি। জীবগুলোর বেশিরভাগ পানি দ্বারা গঠিত। তা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরেই আবিষ্কার হয়েছে। আয়াতের আরবি অর্থ থেকে সহজেই বোঝা যাচ্ছে যে সকল প্রাণী পানি থেকে তৈরি হয়েছে। লোহা পৃথিবীতে প্রাকৃতিক নয়, এটি পৃথিবীতে তৈরি হয়নি, তবে বাইরের স্থান থেকে পৃথিবীতে নেমে এসেছিল। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সত্য। বিজ্ঞানীরা বলছে যে কোটি কোটি বছর আগে একটি উল্কা লোহা নিয়ে যাওয়ার সময় পৃথিবীতে সংঘর্ষ হয়েছিল। The Quran says the following on the origin of iron. সূরা আল হাদিদ অধ্যায় 57 আয়াত 25, আল্লাহ বলেন, আমি লোহাকে একটি অন্তর্নিহিত শক্তি দিয়ে অবতীর্ণ করেছি এবং এটি মানবজাতির জন্য অনেক উপকারী। আল্লাহ লোহার জন্য নাজিল শব্দটি ব্যবহার করেছেন। আয়াতটি থেকে স্পষ্ট যে লোহা কোনো পার্থিব উপাদান নয় এবং মানবতার কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছিল। পৃথিবীর বাইরে থেকে লোহা এসেছে, এটি আদিম বিজ্ঞানে পাওয়া যায়নি। মহাবিশ্বের সম্প্রসারণ। যখন জ্যোতির্বিজ্ঞান একদম আদিম ছিল, ঠিক ওই সময় কুরআনে মহাবিশ্বের সম্প্রসারণ বর্ণিত হয়েছিল। সূরা আদ-দারিয়াত অধ্যায় 51 আয়াত 47, আল্লাহ বলেন, আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতার বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে তা গত শতাব্দীতে আবিষ্কৃত হয়েছে। পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার সময়ের সংক্ষিপ্ত ইতিহাস বইয়ে লিখেছেন, মহাবিশ্ব যে সম্প্রসারণ হচ্ছে তা বিংশ শতাব্দীর একটি বড় আবিষ্কার ছিল।
intellectual revolution of the 20th century. কিন্তু দূরবীক্ষণ আবিষ্কারের আগেও মহাবিশ্বের সম্প্রসারণের কথা কুরআনে বর্ণিত ছিল। আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ শুনছিলেন বৈজ্ঞানিক এবং ইসলামিক বিষয়ক ইউটিউব চ্যানেল দ্য ডায়েরি অফ স্টুডেন্টস বাংলা। আমি আব্দুল্লাহ আল মিয়াদ এতক্ষণ বৈজ্ঞানিক ও ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে ছিলাম। আপনাদের কোনো ধারণা, প্রশ্ন বা মন্তব্য থাকলে আমার কমেন্ট বক্সে লিখুন। আপনারা যদি ইংরেজিতে আমার লেকচার শুনতে চান তাহলে ফলো করুন আমার ইউটিউব চ্যানেল দ্য ডায়েরি অফ স্টুডেন্টস বাংলা। তবে ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে বৈজ্ঞানিক ও ইসলামিক বিভিন্ন তথ্য নিয়ে আবার হাজির হব। দয়া করে কুরআন পড়ুন, নামাজ কায়েম করুন এবং আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।